এ যেন কুকুরের রাজ্য। খাবার দেখলেই দৌড়ে চলে আসে হাজার হাজার কুকুর। অগণিত এই বেওয়ারিশ কুকুরদের বাস দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনের শত শত হোটেল রেস্তোরাঁ থেকে ফেলে দেওয়া খাবারই ছিল এই কুকুরগুলোর প্রধান খাদ্য। কিন্তু পর্যটন মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই খাবারের সেই বড় উৎসটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে অনেক কুকুর দিনের পর দিন কোনো খাবার না পেয়ে না খেয়ে থাকে। একসময় খাবারের সন্ধানে কুকুরগুলো সৈকত ছেড়ে লোকালয়ে চলে যায়। তখন স্থানীয়দের সঙ্গে তাদের সংঘাতও আশঙ্কাজনকভাবে বাড়ে। অতীতে এই খাদ্য সংকট এতটাই ভয়াবহ আকার ধারণ করেছিল যে সে সময় ২৫০০-এর বেশি কুকুর অনাহারে মারা যায়। এমনকি বেঁচে থাকার তাগিদে কিছু কুকুর মৃত কুকুরের দেহ পর্যন্ত খেয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তীব্র ক্ষুধার্ত থাকার কারণে সে সময় স্থানীয় শিশুদের কামড়ে আহত করার ঘটনাও ঘটেছিল। এছাড়া জেলেরা মাছ ধরতে গেলে প্রায়ই কুকুরের উপদ্রবে পড়তেন এবং সৈকতে সাধারণ মানুষের চলাচলও অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। অনেক সময় সৈকতে ডিম পাড়তে আসা কচ্ছপ সহ অন্য সামুদ্রিক প্রাণীদের উপরও হামলা করত। এমন চরম সংকটময় অবস্থায় সেন্ট মার্টিনের ক্ষুধার্ত কুকুরগুলোর পাশে এসে দাঁড়ায় ফাইন্ডিং হোপ নামের একটি মানবিক সংগঠন। তাদের অর্থায়নে বর্তমানে স্থানীয় ৪ জন স্বেচ্ছাসেবী প্রতি ৪৮ ঘন্টা পরপর দ্বীপের ২.৫ থেকে ৩,০০০ কুকুরকে নিয়মিত খাবার দিচ্ছেন। নিয়মিত এই খাবার সরবরাহ শুরু হওয়ার পর থেকে দ্বীপে মানুষের ওপর কুকুরের আক্রমণের ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। মূলত এই উদ্যোগের লক্ষ্য শুধু খাদ্য সংকটে থাকা নিরীহ প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখাই নয়, বরং একই সঙ্গে দ্বীপের মানুষ ও কুকুরের মধ্যে দীর্ঘদিনের সংঘাত কমিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।